বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে। তো তোমরা যারা ক্লাস 6, 7, 8-এ রয়েছো তাদের ইংরেজি প্রথম পত্রে সিনোনিম এসে থাকে, এবং যারা HSC-তে রয়েছো তাদের সেকেন্ড পেপার মানে দ্বিতীয় পত্রে এসে থাকে। তো সিনোনিম এবং অ্যান্টোনিম তুমি মুখস্থ করা ছাড়াই তুমি কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা, সেজন্য আজকে হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। সিনোনিম সিনোনিম হচ্ছে ইংরেজি শব্দের ইংরেজি অর্থ। আমাদের বাংলা শব্দের যেমন বাংলা অর্থ আছে, এরকম ইংরেজি শব্দেরও তো ইংরেজি অর্থ আছে। তো জাস্ট ইংরেজি শব্দের যে ইংরেজি যে মিনিং বা অর্থ, সেটাই হচ্ছে মূলত সিনোনিম। যেমন গুড, এই শব্দটাকে যদি সিনোনিম করতে বলা হয়, এই গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। তো এর সিনোনিম হতে পারে কি নাইস, ফাইন বা বিউটিফুল। কারণ ভালো আর সুন্দর তো মোটামুটি একই কথা। তো এজন্য এই শব্দটা, যে শব্দটার সিনোনিম করতে বলবে সেই শব্দটা অর্থটা আগে বের করবা, যে এটার অর্থটা কি। তো অর্থটা বের করার পর এর কাছাকাছি যা এরকম আরেকটা ওয়ার্ড কি হতে পারে সেই ওয়ার্ডটা বসায় দাও, তাই তোমার সিনোনিম হয়ে গেল। যেমন গুড মানে ভালো বা সুন্দর, তো এর পরিবর্তে এই জন্য নাইস, ফাইন বা বিউটিফুল লেখা যায়। এবার আসি অ্যান্টোনিম। ইংরেজি শব্দের বিপরীত অর্থ হলো অ্যান্টোনিম। যেমন ব্যাড, ব্যাড মানে কি খারাপ। তো এর বিপরীতে কি আছে? বিপরীত তাহলে ভালো, তাহলে ভালো ইংরেজি কি গুড। অথবা ওরিম যে পার্টস অফ স্পিচে করতে বলবে অ্যান্সারটা কিন্তু ওই পার্টস অফ স্পিচে রাখবা। অর্থাৎ সিনোনিমের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা যদি পোস্টের যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি নাউন হয় থাকে, তাহলে তোমাকে অ্যান্সারটা নাউনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ হয়ে থাকলে তোমাকে অ্যাডজেক্টিভে রাখতে হবে, ভার্বে হয়ে থাকলে ভার্বে রাখতে হবে, এরকম। ওকে, এবার আসি মূলত টেকনিক নিয়ে, যেটার জন্য আজকে এই ভিডিও। সেটা হচ্ছে সিনোনিমের কিছু টেকনিক। নাম্বার 1, কোনো ওয়ার্ড ভার্ব হলে তার সিনোনিম হতে পারে মুভ, ইনিটিয়েট, ইন্টারেস্ট এবং উইল। যে কোনো একটা বসাই দিলেই হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সিনোনিম হবে মুভ, ইনিটিয়েট, ইন্টারেস্ট বা উইল। যেমন রিমুভ, রিমুভ মানে কি দূর করা। তো এর সিনোনিম তুমি করতে পারো মুভ, ইনিটিয়েট, ইন্টারেস্ট বা উইল। এবার আসি আমরা টেকনিক নাম্বার 2-তে। কোনো ওয়ার্ড ভার্ব বা অ্যাডজেক্টিভ হলে তার শেষে এল বসিয়ে সিনোনিম করা যাবে। যেমন রিমুভ মানে দূর করা, এর সাথে যদি এল যোগ করে দাও তাহলে হয় রিমুভাল, যার অর্থ হচ্ছে দূরীভূত। এগ্রিকালচার, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, এর সাথে যদি এল যোগ করে দাও তাহলে সিনোনিম হয়ে গেল এগ্রিকালচার মানে কৃষি, আর এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি ভিত্তিক। তো একই কথা হলো। তো কোনো ওয়ার্ড যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে তুমি তার সাথে এল বসায় দেওয়া। এবার আসি 3 নাম্বার টেকনিক অফ সিনোনিম। কোনো ওয়ার্ড নাউন বা অ্যাডজেক্টিভ হলে, এবার দেখো যদি কোনো ওয়ার্ড নাউন বা অ্যাডজেক্টিভ আছে তাহলে তার শেষে এল ওয়াই বসায় দাও, তাহলে এটা সিনোনিম হয়ে যাবে। যেমন মাদার, এটা একটা নাউন, এর সাথে এল ওয়াই বসায় দিলা, তাহলে কি হলো মাদারলি। নাইস, এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই বসায় দিলা, তাহলে তার সিনোনিম হয়ে গেল নাইসলি, এটা হচ্ছে তার সিনোনিম। তো এইভাবে সিনোনিমের জন্য তুমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো। এবার আসি অ্যান্টোনিমে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো কোনো ওয়ার্ড ভার্ব হলে তার অ্যান্টোনিম হবে ইগনোর, নেগলেক্ট বা অ্যাভয়েড। তো তোমার যদি মনে হয় যে তোমাকে অ্যান্টোনিম করতে বলছে কিন্তু ওয়ার্ডটা ভার্বে, পার্টস অফ স্পিচটা ভার্বে আছে। ভার্ব মানে কি কোনো কাজ করা বোঝাইতেছে। যেমন ওয়াচ মানে দেখা, এটা একটা কাজ করা বোঝাইতেছে। তো ওয়াচের পরিবর্তে তুমি লিখতে পারো ইগনোর, নেগলেক্ট অথবা অ্যাভয়েড, জাস্ট একটা লিখে দিলে হলো। ওকে, এরপরে নাম্বার 2, ওয়ার্ডের আগে কিছু প্রিফিক্স বসানো যায়। যেমন ইন, আন, ডিস, মিস, ইল, ইর, ইম ইত্যাদি প্রিফিক্স যদি বসায় দাও তাহলে কি হয়ে যাবে? এটার অ্যান্টোনিম হয়ে যাবে। যেমন অনেস্ট থেকে হতে পারে ডিসঅনেস্ট, কমপ্লিট থেকে হতে পারে ইনকমপ্লিট, হ্যাপি থেকে হতে পারে আনহ্যাপি, ইউজ থেকে মিস ইউজ, লিগ্যাল থেকে ইলিগ্যাল, রেগুলার থেকে ইরেগুলার, মর্টাল থেকে ইমর্টাল। এভাবে জাস্ট প্রিফিক্স বসায় দিলে তোমার কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে।
এবার আসি 3 নাম্বার টেকনিকে, ওয়ার্ড হতে প্রিফিক্স বাদ দেওয়া। এর আগে যে প্রিফিক্সগুলো বললাম সেটা যদি মূল শব্দের সাথে থাকে তাহলে প্রিফিক্সটা বাদ দিয়ে দেবা। যেমন ডিসঅনেস্ট, এখানে প্রিফিক্স হচ্ছে ডিস, তো ডিসটাকে বাদ দিয়ে দাও, জাস্ট অনেস্ট লিখে দাও, তাহলে কি হয়ে গেল? অ্যান্টোনিম হয়ে গেল। আনকমন থেকে আন ইউএন কথাটা বাদ দিয়ে দাও, তাহলে কি হলো? কমন। তাহলে আন কথাটা বাদ দিলে কি হলো? কমন। তো কমন হচ্ছে এটার অ্যান্টোনিম। ওকে, এইবার আসি ফাইনালি 4 নাম্বার টেকনিকে, ফুল সমান লেস আর লেস সমান ফুল। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে তার পরিবর্তে লিখবা লেস, আর কোনো ওয়ার্ডের শেষে যদি লেস থাকে তাহলে তার পরিবর্তে লিখবা ফুল। যেমন কেয়ারফুল থেকে হলো কেয়ারলেস, আবার কেয়ারলেস থেকে হলো কি? কেয়ারফুল। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা থেকে তুমি সিনোনিম এবং অ্যান্টোনিম পরীক্ষায় অনায়াসে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।